বর্তমানে এসআইআর এর কারণে বিপাকে পড়তে হয়েছে বহু সাধারণ মানুষকে। তবে তার আঘাত যাতে যৌনকর্মীদের মধ্যে না পড়ে তারই পদক্ষেপ নিল হিন্দু মহাসভা। কলকাতার সোনাগাছি ও অন্যান্য যৌনপল্লীতে থাকা যৌনকর্মীরা এই পেশার সঙ্গে যুক্ত। তবে বাংলার কয়েক হাজার মানুষ এসআইআর এর ফর্ম পূরণে যাতে কোনো রকম সমস্যায় না পড়েন তার জন্য নির্বাচন কমিশনের কাছে দরবার করল ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে মঙ্গলবার হিন্দু মহাসভার সদস্যরা সোনাগাছি অঞ্চলে যৌনকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নির্বাচন কমিশনের ডেপুটেশন জমা দিয়ে যৌনকর্মীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের দাবি করেন। তারপর যৌনকর্মীদের প্রতি সহযোগিতার চিঠি ও নির্বাচন কমিশনের ডেপুটেশনের রিসিপ্ট কপি হিন্দু মহাসভার পক্ষ থেকে তুলে দেওয়া হয় যৌনকর্মীদের বৃহত্তম সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদিকা বিশাখা লস্করের হাতে। এই বিষয়ে প্রশ্ন করা হলে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন, ভারতের নির্বাচন কমিশনের দ্বারা গৃহীত এসআইআর কর্মসূচির ফলে যৌনকর্মীরা বেশ কিছু সামাজিক ও টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হচ্ছেন, যা আমরা জানতে পেরেছি। শোভাবাজার সোনাগাছি অঞ্চলে এবং বাংলার বিভিন্ন অঞ্চলে যৌনকর্মীদের ফর্ম পূরণের মূল সমস্যা হচ্ছে তারা দীর্ঘদিন ধরেই বাড়ির বাইরে রয়েছেন। তাছাড়া যৌন পেশার সাথে যুক্ত থাকার ফলে লোকলজ্জার ভয়ে ওনাদের পরিবারের সদস্যরা অনেক সময় তথ্য দিতে সংকোচ বোধ করছেন। ফ্লাইং সেক্স ওয়ার্কারদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি, কিন্তু যেহেতু ভোটদান সমস্ত ভারতীয়দের মৌলিক অধিকার, তাই আমরা ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে ভারতের নির্বাচন কমিশনের কাছে যৌনকর্মীদের সমস্যার কথা আন্তরিকভাবে বিবেচনা করে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছি। এদিন হিন্দু মহাসভার পক্ষ থেকে অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল, এসআইআর কর্মসূচির কনভেনার আশুতোষ মজুমদার, সমীরণ চৌধুরী, সোমা দে মণ্ডল, তরুণকান্তি মণ্ডল, উত্তম দেবনাথ, সরোজ ভট্টাচার্য, দেবনারায়ণ ঘোষ, সঞ্জয় মান্না এবং আরও অন্যান্য রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। হিন্দু মহাসভার এই অভাবনীয় উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানালেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদিকা বিশাখা লস্কর এবং এই সংগঠনের আরও অন্যান্য সদস্যরা। আগামী দিনে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রয়াসে অখিল ভারত হিন্দু মহাসভাও দুর্বার মহিলা সমন্বয় কমিটি যৌথভাবে কাজ করবে বলেই ওয়াকিবহল মহলের খবর। আপনারা সবাই জানেন ভারতের ইলেকশন কমিশন যে এসআইআর চলছে, তো সেই বিষয়ে আমাদেরই সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ আমরা মনে করি যে যৌনকর্মী বা সেক্স ওয়ার্কার রয়েছেন, তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম সামাজিক বা টেকনিক্যাল প্রতিবন্ধকতা ফেস করছেন বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। ওনাদের বক্তব্য, ওনারা দীর্ঘদিন বাড়িতে যাননি এবং সেই সাথে ওনাদের পরিবারের সদস্যরাও অনেক সময় তারা যে পেশার সাথে যুক্ত সেটা প্রকাশ্যে বলতে সংকোচ বোধ করছেন। তো সেই জন্য হিন্দু মহাসভার সাথে ওনারা যোগাযোগ করেছেন, তাদের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে। আমরা আমাদের মাননীয় ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশন দিলাম এবং আমরা জানালাম যে তাদের জন্য যাতে একটা বিশেষ কোনো ব্যবস্থা করা যায়, কারণ আমরা বিশ্বাস করি যেখানকার মাটি নিয়ে দেবী দুর্গা তৈরি হন, দুর্গা পূজিত হন সারা পৃথিবীতে, সেখানকার মাটির, সেখানকার যারা অধিবাসী বা বসবাস করতে বাধ্য হচ্ছেন, তাদেরও গণতান্ত্রিক পদ্ধতিতে মৌলিক অধিকার রয়েছে ভোটাধিকার থাকার। তো তাতে যাতে কোনো রকম ভাবে ওনাদের কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা আজকে ভারতের ইলেকশন কমিশনকে অখিল ভারত হিন্দু মহাসভা, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম এবং আমরা সার্বিকভাবে ওনাদের পাশে রয়েছি। আমরা এটাও ঘোষণা করছি, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল যেখানে ওনাদেরকে শ্রমিক এই সম্মান দেওয়ার ব্যাপারে আলোচনা করছেন, আমরা আরো এক ধাপ এগিয়ে বলে গেলাম যারা ভারতীয় যৌনকর্মী তাদেরকে তারা যদি আগ্রহী থাকেন, আগামী দিনে তারা যাতে বিভিন্ন জায়গায় 2026-এর নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে হিন্দু মহাসভার প্রার্থী হতে পারেন, তাতেও আমাদের আগ্রহ রয়েছে। তারা আগ্রহী থাকলে আমরা নিশ্চয়ই দুহাত বাড়িয়ে দেব। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।